এ বিষয়ে আরো খবর জানাতে দিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর সর্দার। ভাস্কর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পেতে পারে? একেবারে দেখো আসিফ, কিছুক্ষণ যেটা বলছিলে এতক্ষণ ধরে এবং আমাদের সঙ্গে যে বাংলাদেশ হাই কমিশনের সাবান মাহমুদও তিনি তার সেই তথ্যগুলোই তুলে ধরছিলেন যে কীভাবে চুক্তি হবে বা কী কী হতে চলেছে। তবে আমি এই মুহূর্তে কিন্তু এখন একেবারে যে ভারতের যে দিল্লি বিমানবন্দর, সেই দিল্লি বিমানবন্দরে আছে এবং এইখানেই কিন্তু ভারতীয় সময় বিকেল 4টে অর্থাৎ বাংলাদেশ সময় কিন্তু 4:30টার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে অবতরণ করবেন এবং তাকে স্বাগত জানাবেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বন এবং পরিবেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তাকে স্বাগত জানাবেন এবং এর পাশাপাশি বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তারা তো থাকবেনই। এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু পার্কিং এরিয়া, পুরো বাকি সাইডটা কিন্তু নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে দেওয়া হয়েছে। আর আধ ঘন্টা বাদেই কিন্তু প্রধানমন্ত্রী নামবেন। স্বভাবতই বুঝতে পারছো গোটা দিল্লি কিন্তু একটা অন্য নিরাপত্তা নিশ্চিততায় বেড়াজালের মধ্যে কিন্তু সেখানে আবদ্ধ হয়েছে এবং এর পাশাপাশি জানছি এখান থেকে কিন্তু সোজা তিনি তার যেখানে তিনি থাকবেন অর্থাৎ তাজ প্যালেস হোটেল, সেখানে তিনি সে বিশ্রাম নেবেন এবং 6:30টার সময় সেখানে ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ জয়শঙ্কর সেখানে আসবেন এবং 6টা থেকে 6:30 30 মিনিটের একটি বৈঠক হবে এবং সেই বৈঠকে কি বার্তা আসে বা কোনো মেসেজ আসছে কিনা সেটা তোমাদের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু দর্শকদের জানাতে থাকবো। এখনো পর্যন্ত এই তথ্যই থাকছে আমার কাছে।